তারপর সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে না মানুষের পক্ষ থেকে? তো মানব রচিত জীবন ব্যবস্থা আর ইসলামী শাসন ব্যবস্থা, এই দুইটার মাঝে কিছু ব্যবধান দেখাবো, কম্পেয়ার করে দেখাবো আপনাদেরকে যে কোনটা ভালো, এই দুইটার মধ্যে কোনটা ভালো। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা কোনটা চাই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা এই ফতোয়া দিবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা এটা চাই না এটা চাই, যেটা উত্তম, যেটা ভালো, যেটা আপনাদের জন্য কল্যাণকর, যেটা আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে, যেটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য উপকার হবে, সেটাই আপনারা গ্রহণ করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। সামনের কাতারগুলো একটু ফাঁকা, জায়গাগুলো পূরণ করে নিয়ে বসেন, সামনের দিকে এগিয়ে আসেন, শোনেন আমার দিকে তাকান। অল্প সময়ের মধ্যে বেশি আলোচনা করাও যায় না, এই জন্য মন লাগিয়ে শুনবেন, সময় মতো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে শেষ হয়ে যাবে। প্রথমে দেখেন কয়েকটি দিক, বেশি দিক আলোচনা করার মতো সুযোগ হবে না, 5টি দিক আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই 5টি দিক আপনারা কম্পেয়ার করবেন, মানব রচিত জীবন ব্যবস্থা আর ইসলামী জীবন ব্যবস্থা, কোনটা উত্তম, কোনটা ভালো, কোনটা আমাদের নেওয়া উচিত, কোনটা চাওয়া উচিত, কোনটা কায়েম করা উচিত। ঠিক আছে ইনশাআল্লাহ? এরপর আপনারা সেই পদক্ষেপ নিয়ে সামনের দিকে আগাবেন আশা করি। প্রথমে আসেন, পূর্বের যে সরকার ছিল, এই সরকারের একজন মেয়র ছিল, দক্ষিণ সিটির মেয়র, নাম বলবো না এই সমস্ত জায়গায়। তার একটি কাহিনী আমি তুলে ধরি আপনাদের কাছে। দক্ষিণ সিটি চেনেন? কোনটা, এইটা না ওইটা? আচ্ছা, উনি 11 মাস দায়িত্বে ছিলেন, 51 মাস, কত মাস? 51 মাস। এই 51 মাস উনি লাঞ্চ করতেন ওনার অফিসে, দুপুরের খাবার কোথায় খেতেন? অফিসে খেতেন। বনানী ওনার বাসা থেকে দুপুরের খাবার আনা হতো। এই খাবার আনার জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল, শুধু দুপুরে খাবারটা আনার জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল। এটা আপনারা পাবেন প্রথম আলো। প্রথম আলো তো বাংলাদেশের পক্ষে লেখে না, ইসলামের পক্ষে লেখে। আচ্ছা, এগুলো লেখছে সে 9 অক্টোবর 2024, দেখে নেবেন, সব আমার কাছে আছে রিপোর্ট। আচ্ছা, খাবার আনার জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল, শুধুমাত্র দুপুরের খাবারটা এনে দিবেন ওনার অফিসে, বাসার খাবার খাবেন, মজাদার খাবার খাবেন। ঠিক আছে? আর কোনো কাজে এই গাড়িটি ব্যবহার হতো না। এই 51 মাসে দুপুরের খাবার আনার জন্য শুধুমাত্র গাড়ির যে তেল খরচ, সেটা ছিল 28,05,000 টাকা। কত? 28,05,000। কোনো ভুল তথ্য না, আপনি সার্চ করবেন গুগলে, চলে আসবে। কত? এখানে আছেন কেউ বর্তমানে 28 লক্ষ টাকার মালিক? আছেন কেউ? আচ্ছা, থাকতে পারেন। শুধু কি খরচ এটা? গাড়ি আসা যাওয়া, আনতে যাবেন, আসবেন, নিয়ে আসবেন, আবার বাসায় যাবেন, আবার অফিসে নিয়ে আসবেন, তেল খরচ কত? এরপর গাড়ি, ড্রাইভারের ভাড়া, আনুষঙ্গিক আরো আছে, নাই? আছে না নাই? ওইগুলো বাদ দেন, শুধুমাত্র তেল খরচ এই পরিমাণ টাকা। এটা হলো গণতন্ত্রে। এই টাকাটা কিসের? নিজের না রাষ্ট্রীয়? রাষ্ট্রীয়। রাষ্ট্রীয় টাকাটা নিজেদের, সামান্য একটা জিনিস, এর পিছনে এত পরিমাণ টাকা। আর বাকি যে কত এদিক ওদিকে আছে, ওইগুলো শুধু আপনারা একটু অনুমান করবেন, বুঝে নেবেন যে বাকিটা কি হয়েছে। এটা একটা অবস্থা, গণতান্ত্রিক জীবন ব্যবস্থার একটা অবস্থা। ইসলামী শাসন ব্যবস্থার দিকে আমরা একটু চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে, এই বদরের ময়দানে রওনা হচ্ছেন, বদরের যুদ্ধে যাবে, বিস্তারিত বলা যাবে না। বদরের যুদ্ধ মূলত আগে থেকে পরিকল্পনা ছিল না। আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা শাম থেকে সম্পদ নিয়ে আসতেছিল, সেটাকে ধরার জন্য মূলত অভিযান। এক পর্যায়ে যখন শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল 1000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে
বদর প্রান্তে উপস্থিত হয়েছে, তখন সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে আমরা পিছপা না হয়ে আমরাও তাদের বিরুদ্ধে কি করব, লড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল এটা। কিন্তু মদিনা থেকে বদর কত মাইল? 80 মাইল। কত মাইল? 80 মাইল, 130 কিলোমিটার। মদিনা থেকে বদর প্রান্ত হেঁটে হেঁটে আসতে কষ্ট হবে না? হবে না? উট মাত্র 70টি। কিভাবে আসবেন? 70টি উটে 2 জন করে ধরেন। সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? 313। ভাগাভাগি করলেন, শেয়ার করলেন উট। এক একজন উটে কয়জন? 3 জন। কয়জন? 3 জন করে। 2 জন উপরে থাকবে, একজন রশি দিয়ে সামনের দিকে টানবে, কিছু দূর যাবে, আবার একজন নামবে, আরেকজন নামবে, এইভাবে পালাক করবে। এইভাবে চলতে চলতে বদর প্রান্ত পর্যন্ত আসবেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূলের সাথে পড়লেন 2 জন সাহাবা, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন আবু লুবাবা। নাম কি? এই 3 জন এক উটে ভাগাভাগি করে এভাবে আসবেন। তো 2 জন উটের উপরে থাকবেন, একজন টানবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন রশি ধরে টানার এই পালাটা আসলো, তখন এই 2 সাহাবী মানতে পারলেন না কোনোভাবে। কি বলেন? সম্ভব যে আমরা উটের উপরে থাকবো আর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি ধরে আমাদেরকে টেনে টেনে নিয়ে যাবেন? এটা কি, যারা জীবন দিয়ে আল্লাহ রাসূলকে হেফাজত করছে, আল্লাহ রাসূল সামান্য পরিমাণ কষ্ট পান, এটা কোন সাহাবায়ে কেরাম কোনোদিন বরদাস্ত করেন না। তারা এটা চাবেন? বলেন আপনারা কোনোদিন চাবেন না। এটা কোনোভাবে মানতে পারেন না। বলেন না ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে সম্ভব নয়, আমরা কষ্ট করবো, আপনি উপরেই থাকবেন। আল্লাহ রাসূল বলেন না, সম্ভব নয়। একটু তুলনা করেন, একটু বুঝেন, এটা কখনো সম্ভব না। আল্লাহ রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, আমার চেয়ে কি তোমরা 2 জন বেশি শক্তিশালী? সুবহানাল্লাহ বলে না? আমার চেয়ে কি তোমরা 2 জন বেশি শক্তিশালী? আল্লাহ রাসূল বললেন, যদি শক্তিশালী না হও তাহলে আমার টানতে অসুবিধা কিসে? 2 নম্বর বললেন, তোমরা, আমি উটের উপরে থাকবো আর তোমরা টানবে, এতে তোমরা নেকি পাবে। আল্লাহর পরে যার স্থান, তার খেদমত করলে তোমরা কি পাবে? নেকি পাবে। আবার যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছ, নেকি আর নেকি তোমাদের। আল্লাহ রাসূল বললেন, ওমা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, তোমাদের নেকির দরকার আছে আখিরাতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির দরকার নেই। সুবহানাল্লাহ বলে না? তোমাদের নেকির প্রয়োজন আছে, আমার প্রয়োজন নেই। তো আল্লাহ রাসূল এভাবে তাদেরকে বলে সান্ত্বনা দিলেন। বলেন কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাসূল রশি ধরে টানছেন, উপরে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটু বুঝেন, তাদের খাবার আনার জন্য কিসের ব্যবস্থা? গাড়ির ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যুদ্ধের ময়দানে আসবেন, চেষ্টা করলে তো নিজের জন্য ভিন্ন একটা উটের ব্যবস্থা করতে পারতেন, স্পেশাল একটা উটের ব্যবস্থা করতে পারতেন, যেখানে শুধুমাত্র আল্লাহ রাসূলই থাকবেন। করছেন? একটু টাচ করে যাবেন, আগে পুরোপুরি বলতে পারবো না। 2 নম্বর ঘটনা শুনেন, আপনারা এই ঘটনা জানেন সব, শুধু আপনাদেরকে একটু পরিষ্কার করার জন্য, আবার এটাকে একটু ঝালাই করার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য এগুলো বলা। কারণ আপনারা হাদিয়ে কোরআনের মধ্যে আছে, ফাযাক্কির ওয়াযাক্কির, যে তোমরা মুমিনদেরকে স্মরণ করো। তো স্মরণ করিয়ে দাও, আল্লাহ রাসূলকে বলতেছে মুমিনদেরকে বিভিন্ন বিষয়ে আপনি নসিহত করুন, এতে কি হবে? মুমিনদের কি হবে? উপকার হবে। এই জন্য একটু স্মরণ করিয়ে দেওয়া, এটা দ্বারা আপনাদের উপকার হবে। 2 নম্বর ঘটনা, সেটা হলো শামের সফর, ফিলিস্তিন বিজয়, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত দিন ধরে পুরো ফিলিস্তিনকে বেষ্টন করে রেখে সাহাবায়ে কেরাম, কোনোভাবে বিজয় আসে না। গির্জা থেকে, কেল্লা থেকে খ্রিস্টানরা বলল, যদি তোমাদের যে শাসক আছে মদিনায়, তিনি যদি আসেন, তাহলে যুদ্ধ ছাড়াই পুরা ফিলিস্তিন সহ সমস্ত কেল্লার চাবি আমরা তার হাতে তুলে দেব,
তোমরা বিজয় লাভ করবে, কিন্তু তাকে আসতে হবে। এই খবর শুনে তিনি রওনা হলেন। এখান থেকে আপনারা একটা শিক্ষা নেন, তিনি মদিনা থেকে রওনা হলেন। মদিনা থেকে ফিলিস্তিন 1200 মাইলের উপরে, প্রায় 1500 মাইল। কি বলেন, কাছে না অনেক দূর? আচ্ছা, রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক, তিনি তখন প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার সাম্রাজ্যের বাদশাহ। তিনি খলিফাতুল মুসলিমিন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র? জোর বলেন না কেন, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র? বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান সহ একজন মন্ত্রী, একজন এমপি যদি কোনো এলাকায় আসে, তাহলে তার নিরাপত্তা ব্যবস্থার জন্য মাস মাস আগ থেকে শুরু হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? আর গাড়ি বহর সামনে পিছনে ডানে বামে সব জায়গায় তো থাকে না? থাকে না? ছিল। ভবিষ্যতে গণতান্ত্রিক এই সিস্টেম থাকলে থাকবে। এই যে খরচগুলো, নিজের পকেটের টাকা না রাষ্ট্রীয় খরচ? খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের মতো কোন রাষ্ট্রের তিনি আমিরুল মুমিনিন নয়, অর্ধজাহানের বাদশা যিনি, তিনি মদিনা থেকে রওনা হয়েছেন, ফিলিস্তিন আসবেন। ইসলামের স্বার্থে আমি গেলে ফিলিস্তিন জয় হবে। রওনা হলেন তিনি আর তার গোলাম। উট একটা। কয়টা? একটা উট। বিস্তারিত বলা যাবে না। একটা উট। শুরু হলো, সফর শুরু হলো। সফরের শুরুতে দুইজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, এক মঞ্জিল আমি উপরে থাকবো, তুমি রশি টানবে। আরেক মঞ্জিল তুমি উপরে থাকবে, আমি খলিফাতুল মুসলিমিন রশি টানবো। সুবহানাল্লাহ বলে। চলতে লাগলো। গোলাম গোলাম গোলাম, কোন জায়গায় গোলাম আর কোন জায়গায় মুনির? আমরা একজন কাজের মেয়ের সাথে, কাজের ছেলের সাথে কি ব্যবহার করি আমরা? বলেন, কথা বলে না, বুঝেন না আপনারা? আর তিনিও তো এই ব্যক্তি আমিরুল মুমিনিনের গোলাম, তিনি গোলাম ছিলেন। কিন্তু যে সিদ্ধান্ত, এক মঞ্জিল তিনি উপরে থাকবেন আর এক মঞ্জিল তিনি উপরে থাকবেন, এইভাবে চলতে লাগলেন। চলতে চলতে যখন ফিলিস্তিনের কাছাকাছি চলে আসলেন, এক মঞ্জিল বাকি, এক মঞ্জিল পরে ফিলিস্তিন, সবাই অপেক্ষা করতেছে। এখন পালা পড়ল কার? গোলাম উটের পিঠে থাকবে আর খলিফাতুল মুসলিমিন উটের রশি ধরবেন। গোলাম কোনোভাবে মানতে পারতেছেন না, সবাই দেখবে। গোলাম কোনোভাবেই মানেন না, বলছে এত সময় মানছি কিন্তু এখন মানা যাবে না, আপনি উপরে থাকেন, আমি আমার ইনসাফ অনুযায়ী যেটা, আমি আমার দাবি ছেড়ে দিলাম। কিন্তু বললেন না, তুমি দাবি ছেড়ে গেছো, ঠিক আছে, ইতিহাসে লেখা হবে, ইতিহাসে লেখা হবে। অতীতে 16 বছরে যা ঘটেছে, অতীতে এগুলা কি ইতিহাসে লেখা আছে না নাই? আছে, থাকবে। তিনি যদি এটা করতেন, তাহলে যদিও ওই গোলাম তার ভাগ্যে যেটা ছিল সেটা তিনি ছেড়ে দিয়েছেন, তার দাবি তিনি ছেড়ে দিয়েছেন, তারপরে ইতিহাস বিকৃতি করে মানুষ অন্যভাবে লিখতে পারেন না? পারেন না? বলেন না, কোনোভাবে সম্ভব নয়। তিনি উট থেকে নেমে উটের রশি ধরলেন, হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন কাদা। তখন পায়ে মোজা ছিল, মোজাটা ঘাড়ের উপরে নিলেন। খুঁজে কোথায় নিলেন? ঘাড়ে নিলেন। ঘাড়ে মোজা, হাতে রশি, উট ধরে টানতেছেন, সবাই দেখতেছে। বিশিষ্ট সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে দৌড়ে আসলেন। এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই অবস্থা যদি এই ফিলিস্তিনের যে গির্জার মালিক যারা, খ্রিস্টান যারা, পাদ্রী যারা, তারা তো অনেক ধনী, অনেক শান শৌকতে থাকে, তাদের পোশাক, তাদের খাবার অন্যরকম। আপনার এই অবস্থা যদি দেখে, তাহলে কোনোভাবেই তারা এই চাবি আপনার কাছে তুলে দিবে না। আপনি একটু পোশাকগুলো পরিবর্তন করে ভালো পোশাক পরে তারপরে আসেন। তিনি চিৎকার করে বললেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো, তাহলে এই বেত দিয়ে তার পিঠ আমি আজকে লাল করে দিতাম। কোন কোন বর্ণনা আসছে তিনি আবু উবাইদা ইবনে জাররাহকে বেতের আঘাত করলেন। এই কথা কেন বললেন? দায়িত্বহীন কণ্ঠে তিনি বললেন, আবু উবাইদা, তুমি ভুলে গেছো, ইন্না কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা কোন জাতি ছিলাম, আমাদের কি পরিচয় ছিল? আজ আমি রাষ্ট্রপ্রধান, তোমার ইতিহাসে নাম লেখা হবে, ফিলিস্তিন বিজয়ের পিছনে তোমার অবদান আছে আবু উবাইদা। কিন্তু এই যুগের সম্মান, এই সম্মান কিসের কারণে? আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কাজে ইসলামকে মাইনাস করে, ইসলামকে ভুলে ইসলামের বাহিরে গিয়ে
আমাদের এই বিজয় কোনো দরকার মনে রাখবেন এই কথাগুলো, মিলাইন, এগুলোর সাথে মিলান আপনারা। 3 নম্বর ঘটনা বলি শেষ করব। আপনারা পঞ্চম খলিফার নাম জানেন, ওমর ইবনে আব্দুল আজিজ, নাম জানেন? আচ্ছা, তিনি যখন রাষ্ট্রের কাজ করতেন রাতে, তখন একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হতো। আবার রাষ্ট্রের কাজ শেষ, নিজের ব্যক্তিগত কাজ যখন শুরু হতো, তখন রাষ্ট্রীয় কাজে যে মোমবাতিটা জ্বালানো হলো এটা তিনি নিভিয়ে দিতেন। আর নিজের ব্যক্তিগত কাজ করার সময় কি করতেন? নিজের টাকায় কেনা ওই লাইট জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে তারপর কাজ করতেন। সুবহানাল্লাহ বলে, কোনো বানানো কথা নয়। আল মারিফাতু ওয়াত তারিখ এই কিতাবের মধ্যে এসেছে। এখন মিলান, এখন আপনি কোনটা গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার। গণতান্ত্রিক এই সিস্টেম যদি আপনি গ্রহণ করেন, সেকুলার এই সিস্টেম যদি গ্রহণ করেন, অবস্থা এটাই হবে যেরকম হয়েছে। আর যদি ইসলামী শাসন ব্যবস্থা চান, তাহলে শাসকরা কেমন হবে এর কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কোনটা চাবেন। 2 নম্বর যেটা আজকে পয়েন্ট, সেটা হলো সংবিধানের একটা পয়েন্ট আপনাদেরকে আমি শোনাই, একটা ধারা। সংবিধানের 51 নং ধারার 51 এর 2 নং ধারা লেখা আছে। কি লেখা আছে আমি আপনাদেরকে বলি, এটা আপনারা সার্চ দিলে এটাও পাবেন। যে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের পিতা, যে না কথা বলে না, রাষ্ট্রপতি, তার ব্যাপারে লেখা আছে যে সংবিধানে লেখা আছে 51 এর 2 নং ধারায় যে রাষ্ট্রপতি তার পদে বহাল থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি, দেওয়ানি কোনো মামলা মোকদ্দমা পেশ করা যাবে না। কোনো গ্রেফতারি পরোয়ানাও করা যাবে না, জারি করা যাবে না। কোন ধরনের মামলা টামলা এগুলা করা যাবে না যতদিন তিনি তার পদে কি থাকবেন, বহাল থাকবেন। যত অন্যায় করুক, যত দুর্নীতি করুক, যা করুক না কেন, যতদিন পদে বহাল থাকবে, রাষ্ট্রপতি যে হোক না কেন, অতীতে বা সামনে যে হবে না কেন, তার সম্পর্কে এটা যত আকাম করুক না কেন, যত ধরনের দুর্নীতি করুক না কেন, ওই পদে বহাল থাকা অবস্থায় কোন ধরনের কিছু করা যাবে। কি বলেন, এটা ইনসাফ? জোরে বলেন, এটা ইনসাফ? অনেকে বলতে মনে চায় না, দলের গিয়ে লাগে, কথা বলে না। এটা দলের সাথে সম্পর্ক কি? আপনি বলেন এটা ইনসাফ কি ইনসাফ না? বলে আমি অপরাধ করছি, আমি যে বলে আমি ইমাম যদি অপরাধ করি, আপনারা আমাকে ধরবেন না? আমি ইমাম, এই জন্য আমি যেতে দেবো? আমি যদি ওখানে যে টিভি দেখি, আমি যদি সিনেমা হলে যাই, আমি যদি সুদের সাথে জড়িত থাকি, আপনারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? না করলে তো আপনারা গুনাহগার হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? ইনসাফ তো এটাই। আমার অন্যায় দেখলে প্রতিবাদ করবে মুসল্লিরা, এটাই তো ইনসাফ। ইনসাফের কথা তো সকলকে স্বীকার করতে হবে, সেটা আমার দলের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, ঠিক না ঠিক বলেন? আচ্ছা, এই একটা অবস্থা। এখন আমাদের ইসলামী শাসন ব্যবস্থার সাথে একটু তুলনা করে আমরা দেখি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন মেম্বারে খুতবা দিচ্ছেন। এক সাধারণ গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আপনার খুতবা আমরা শুনবো না, চুপ করেন আপনি। কেন? কয়েকদিন আগে আপনি গনিমতের মাল থেকে যে পোশাকগুলো আসছিল এটা আপনি বন্টন করেছেন, সবাই এক একটা পেয়েছে। রাষ্ট্রের যে প্রধান তারা সবাই কয়টা পেয়েছে? একটা পেয়েছে। এই একটা, এই পরিমাণ যে একটা জামা পরিপূর্ণ হয় না, এতটুকু কাপড় প্রত্যেককে দিয়েছেন। আপনি একটা নিয়েছেন, যে আমরা সবাই চেক করে দেখেছি যে একটা ওই কাপড় দিয়ে একটা জামা পরিপূর্ণভাবে হয় না, কিন্তু ওই কাপড় দিয়ে, গনিমতের ওই কাপড় দিয়ে আপনি পরিপূর্ণ একটা জামা বানিয়ে এসে আবার খুতবা দিচ্ছেন। তাহলে আপনি দুর্নীতি করেছেন। আমাদেরকে একটা দিয়েছেন, আপনি কটা নিয়েছেন? 2টা নিয়েছেন। আপনি দুর্নীতি করেছেন। খুতবা বন্ধ করে আগের জবাব দিবেন, তারপর খুতবা। আগে কি বোঝা গেল? আগে থেকে গণতান্ত্রিক সিস্টেমে জবাবদিহিতার কোন সুযোগ আছে? কথা বলেন, জবাবদিহিতার কোন সুযোগ আছে? যত আকাম করুক না কেন, জবাবদিহিতার কোন সুযোগ নাই। এমনও তো গেছে সংবাদ সম্মেলনে কোন সাংবাদিক যদি একটু তাকে ধরার জন্য পেঁচিয়ে কোন প্রশ্ন করে, তার বিরুদ্ধে জবাব করি লেগে যায়। কথা বলেন নাই? এরকম হয় নাই? কোন জবাবদিহিতার কোন সুযোগ নাই। একজন জনগণ তাকে জবাবদিহিতার আওতায় আনবে, কিছু বলবে, কিছু প্রশ্ন করবে, তার অস্তিত্ব থাকবে না। কথা বলেন না? বুঝেন না আপনারা? আচ্ছা, এখানে খুতবা দিচ্ছেন সবাই, মসজিদে ভরপুর। খুতবা থামিয়ে তিনি বললেন, এই উত্তর আমি দিব না, আমার ছেলে এখানে উপস্থিত আছে আব্দুল্লাহ, সে উত্তর দেবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে উত্তর দিল। এই ঘটনা আপনারা জানেন, আমিও বলেছি।
আব্দুল্লাহ বলল যে আপনারা একটা কাপড় পেয়েছেন, আমার বাবাও একটা পেয়েছে, আর আমি একজন প্রজা হিসাবে আমিও একটা পেয়েছি। আমি তার ছেলে হিসাবে, সে একজন প্রজা, সে পাবে না, আমিও একটা পেয়েছি। তো বাড়ি যাওয়ার পরে দেখলাম যে এই একটা কাপড় দিয়ে একজনের একটা জামা পরিপূর্ণভাবে হয় না। আমার এই জামাটা, এই কাপড়টা আমি আমার বাবাকে দিয়ে, এই দুইটা মিলে বাবা একটা সুন্দর একটা জামা বানিয়েছেন, যেহেতু বাবার বেশি জামা নেই, তা আমি আমারটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। এই উত্তর যখন দিলেন তখন ওই গ্রাম্য ব্যক্তি বললেন, ঠিক আছে, আপনার সঠিক উত্তর আমরা পেয়েছি, আপনি এখন খুতবা দেন। সুবহানাল্লাহ বলেন। একটু মিলাইন। 2 নম্বর ঘটনা, দ্বিতীয় আরেকদিন তিনি মেম্বারে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় বললেন যে হে পুরুষ, তোমরা বিবাহের সময় মোহর 400 থেকে 500 দিরহাম, এর চেয়ে বেশি করবে না। আল্লাহ রাসূল স্ত্রীদের মোহর, তাদের মেয়েদের মোহর 400 থেকে 500 দিরহাম এর মধ্যে ছিল। এটা বর্তমান যেটা সেটা হলো 131 ভরি রূপা, এর চেয়ে একটু বেশি, 3 মাস আগে 131 ভরি, এটা মোহরে ফাতিমি বলেন না, ওইটা 131 ভরি থেকে একটু বেশি, 3 মাসা বেশি, এতটুকু পরিমাণ। তিনি বললেন যে তোমরা এর চেয়ে বেশি মোহর, সর্বোচ্চ এটা তোমরা ধার্য করতে পারবে, এর চেয়ে বেশি করবে না। কারণ এর চেয়ে বেশি যদি সুন্নাত হইতো, তাকওয়া হইতো, তাহলে আল্লাহ রাসূল নিজেও করতেন এবং মেয়েদের ক্ষেত্রেও করাতেন এবং বলতেন। ঠিক না? ঠিক বলেন। উনি জানি করলেন যে এর চেয়ে বেশি মোহর তোমরা কি করবে না, ধার্য করবে না, পুরুষদেরকে আদেশ করলেন। তিনি যখন মসজিদ থেকে বের হয়ে গেলেন, একজন কুরাইশি মহিলা তার পিছ নিল, তাকে বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, আপনি যে খুতবা দিলেন, বললেন যে 400 থেকে 500 দিরহাম, এর চেয়ে বেশি সূরাতুন নিসার আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আছে, স্পষ্ট উল্লেখ আছে যে এর চেয়ে বেশি মোহর ধার্য করা যাবে না। আপনি এটা কই পেয়েছেন? আমা সামিআতা মা আনজালাল্লাহু ফিল কোরআন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা আপনি জানেন? আপনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, এটা আপনি জানেন, আপনি উল্টা খবর কেন দেন? দেখছেন, একজন কুরাইশের মহিলা। তখন তিনি বললেন, না আমি তো জানি না। কি তাহলে বলো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা বলেছেন, সেটা হলো ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা। এখানে বলা হয় ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতার, কিনতার মানে অনেক সম্পদ, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদেরকে যদি অনেক সম্পদ মোহর হিসাবে দাও আর তালাকের সময় সেটা তোমরা আর চেয়ে নিও না। এখান থেকে কি বোঝা গেল? যখন বিবাহ হবে তখন মোহর কি শুধু 300 400 থেকে 500, না এর চেয়েও বেশি ধার্য করা যাবে? জোরে বলেন, এর চেয়ে বেশি ধার্য করা যাবে। অনেক পরিমাণ মোহর, টাকা পয়সা ধার্য করার অনুমতি আছে, তবে শর্ত হলো আপনার দেওয়ার কি থাকতে হবে, নিয়ত থাকতে হবে। এই কথা যখন বললেন তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা গফরান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপর বললেন, কুল্লুন নাস আফকাহু মিন উমর। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ, নাগরিক যারা আছে, এরা ওমরের চেয়ে সবচেয়ে বেশি মাসলা মাসাইল জানে। সুবহানাল্লাহ বলেন। এরপরে পরের দিন এসে তিনি মিম্বারে দাঁড়িয়ে বললেন যে এর আগে যে ফতোয়া দিয়েছে ওটা তোমরা মানবে না, বরঞ্চ মোহরের ক্ষেত্রে কোনো সীমা নাই, তোমরা যদি দেওয়ার নিয়ত থাকে এবং সক্ষমতা থাকে তাহলে এর চেয়েও বেশি তোমরা মোহর ধার্য করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবাবদিহিতার আওতায় আনা যায় না, যায় না? 2 নম্বর। 3 নম্বর, মিশরের পিতা যিনি, মিশর যার হাতে বিজয় হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছেলে ছিল। একদিন দৌড় প্রতিযোগিতা হয়েছে। কি বলেন? দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় এই মিশরের যিনি গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলে তিনি অংশগ্রহণ করলেন, আর একজন মিশরি সে অংশগ্রহণ করছে। তো দৌড় প্রতিযোগিতায় ওই মিশরি, যার বাড়ি মিশরে, তিনি আগে চলে গেলেন। আগে কেন গেলেন? এই জন্য এই আমর ইবনুল আসের ছেলে তাকে অনেক প্রহার করলেন, এবং কোন কোন বর্ণনা আছে তিনি যে পুরস্কার পেয়েছিলেন এটা ছিনিয়ে নিয়েছেন। গভর্নরের ছেলে, পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, তিনি এই ঘটনার পরে ওই মিশরি ব্যক্তি যাকে মারা হয়েছে, কে মেরেছে? আমর ইবনে আসের ছেলে মেরেছে। তিনি তার কাছে বিচার দিলেন না। মিশরের গভর্নর আমর ইবনে আসের কাছে বিচার দিলেন না, ছেলের বিচার দিলেন না। তিনি সরাসরি গেলেন মদিনায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, সব কিছু বিস্তারিত ভাবে বললেন, এবং বললেন একটু কঠিন ভাবে বললেন যে কেমন শাসক গভর্নর আপনি মিশরে নিযুক্ত করেছেন যে ইনসাফ করে না,
তিনি আসলে জানেনই না। জানেন? তিনি জানেন না। চলে গেছেন। যাওয়ার পরে চিঠি লিখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তুমি আমর ইবনে আস, তুমি আর তোমার ছেলে দ্রুত মদিনায় চলে আসবে। আসলেন, আসার পরে মিশরের বিভিন্ন অবস্থা জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে মিশরীকে ডেকে এনে রাজ দরবারে বললেন যে তুমি তোমার অভিযোগ পেশ করো এবং দলিল প্রমাণ সাক্ষী পেশ করো। পেশ করার পরে এটা প্রমাণিত হলো যে না, কোন দোষ ছাড়াই বিনা দোষে আমর ইবনে আসের ছেলে এই মিশরী ব্যক্তিকে প্রহার করেছে, মেরেছে। মারার পরে আমর ইবনে এইটা প্রমাণিত হওয়ার পরে খলিফাতুল মুসলিমিনের হাতে একটা লাঠি ছিল। লাঠিটি ওই মিশরী ব্যক্তির হাতে দিয়ে বললেন এখন তুমি এটার প্রতিশোধ নাও, মারো। মারতে লাগলেন, মারতে লাগলেন, মারতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত না শক্তি আছে মারতে লাগলেন। এরপরে এক পর্যায়ে বললেন এখন তার পিতাকে মারো, মিশরের গভর্নর আমর ইবনে আসকে মারো, তার পিঠে লাঠি মারো। তখন মিশরী ব্যক্তি বলল না, এটা আমি পারবো না, কারণ অন্যায় করেছে সে, এর প্রতিশোধ হয়ে গেছে, তাকে আমি মারতে পারবো না। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুসকাম তাআব্বাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। তোমরা কবে থেকে মানুষদেরকে গোলাম বানিয়েছো? কবে থেকে তোমরা মানুষদেরকে গোলাম বানিয়ে রেখেছো? যেখানে একজন মা যখন একজন সন্তান জন্ম দেয় তখন স্বাধীন হিসেবে জন্ম দেয়। যে মা একজন সন্তানকে স্বাধীন হিসেবে জন্ম দেয় তাকে তোমরা কিভাবে গোলাম বানাবে? কথাটা বুঝাচ্ছে? এরপরে মিশরের গভর্নর আমর ইবনে আস বললেন খলিফাতুল মুসলিমিন উনি আমার কাছে আসেও নাই এবং বিচার চাইও নাই, আমি এটা জানিই না। কথাটা বুঝাচ্ছে? তাহলে একজন গভর্নরের ছেলে অপরাধ করার পরে তাকে শাস্তির আওতায় আনার সুযোগ আছে গণতান্ত্রিক রাষ্ট্রে নাকি ইসলামী শাসন ব্যবস্থায়? এখন কোনটা চাবেন আপনারাই বুঝে দেখেন। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর উদাহরণ হলো, বেশি বলা যাবে না, 4 নম্বর উদাহরণ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল আব্দুর রহমান, আবু শাহমা বলা হয়। এ মিশরের সেনাবাহিনীতে তিনি ছিলেন, সেনাবাহিনী। তো আরবদের লোকদের একটা নিয়ম ছিল, রাতে খেজুর ভিজিয়ে রাখতেন, এটাকে নাবিজ বলা হয়। সকালে ওই খেজুরের পানি খাইতেন। এটা আপনারা অনেকে খান না? এটা খাওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু যদি নেশা চলে আসে তাহলে আর খাওয়া যাবে না। উনি এরকম ভিজিয়ে রাখতেন, সকালে খাইতেন। তো একদিন একটু নেশা চলে আসছে। নেশা আসার পরে তিনি নিজে মিশরের যে গভর্নর আমর ইবনে আসের কাছে আসলেন, তার ছেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। নেশা চলে আসছে, এসে বললেন যে আমার নেশা চলে আসছে, তো নেশা করার পরে যে শাস্তি, শরীয়ত নির্ধারিত যে শাস্তি, এই শাস্তি আমার উপর প্রয়োগ করুন। দেখছেন ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যগুলো, দেখেন, প্রয়োগ করো। তিনি চিন্তা করলেন যে পুরা অর্ধজাহানের যিনি খলিফা, তার ছেলে যদি মানুষের সম্মুখে তাকে বেতের আঘাত করা হয়, মানুষ দেখবে, লজ্জা পাবে। তাই তিনি রাজপ্রাসাদের ভিতরে নিয়ে তাকে ওই শাস্তিটা দিলেন। এই খবর যখন মদিনায় গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমার ছেলে নেশা আসছে, নেশার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে, জনসম্মুখে নয় বরঞ্চ রাজপ্রাসাদের ভিতরে, তিনি চিঠি পাঠিয়ে বললেন আমার ছেলেকে দ্রুত মদিনায় পাঠানো হোক। মদিনায় পাঠানোর পরে তিনি প্রকাশ্যে ইসলামের যে শাস্তিগুলো, দণ্ডবিধি যেগুলো, এগুলো গোপনে নয় বরঞ্চ প্রকাশ্যে দিতে হবে। যে তুমি শাস্তি দিয়েছো ঠিক আছে, এটা কিন্তু প্রকাশ্যে তুমি দাও নাই, এটা ভুল করেছো। কিন্তু মদিনায় এনে প্রকাশ্যে জনসম্মুখে নিজের ছেলেকে নিজের হাত দিয়ে ওই শাস্তিটা আবার দ্বিতীয়বার দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কয়েকটা ঘটনা বললাম, বেশি বললে সময় নাই, যেহেতু 15 মিনিট আছে আর মাত্র। এখান থেকে আপনি বুঝেন, আপনি এখন সিদ্ধান্ত নেন আপনার কোনটা চাবেন। 3 নম্বরে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে এই গণতান্ত্রিক রাষ্ট্রের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। ঠাকুরগাঁও বাড়ি শিল্পী বেগম, তিনি স্বামীর সাথে বসবাস করতেছিলেন, 2টা সন্তান। কয়টা সন্তান? সব প্রথম আলো কালের কণ্ঠে গুলো আছে। আরেকটা সন্তান গর্ভে আসছে। আসার পরে এই স্বামীটা তাকে, স্ত্রীকে ছেড়ে চলে গেছে। এখন স্বামী স্ত্রীর দুশ্চিন্তা যে 2টা সন্তান আছে, আরেকটা গর্ভে আসছে, এদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? কথা বলেন। তো ওই ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে বাপের বাড়ি রেখে আসছে, মেয়েটাকে নিয়ে তিনি থাকেন, একটা বাড়ি ভাড়া করে থাকেন। তো বাড়ি ভাড়া দিতে পারেন না, এদিকে মুদির দোকানে 5,000 টাকা বাড়ি ভাড়া, 4,500 টাকা, প্রায় 10,000 টাকা তার বাকি। এই টেনশনে তিনি সিদ্ধান্ত নিলেন যে গর্ভের যে সন্তান আছে
সন্তান আসলে এই সন্তানকে তিনি বিক্রি করে এগুলো পরিশোধ করবেন। এরপরে সন্তান যখন জন্ম হওয়ার সময় আসলো, হসপিটালে গেলেন। হসপিটালে যাওয়ার পরে ওই আগে থেকে কন্ট্যাক্ট করে রাখছে, 30,000 টাকার বিনিময়ে এই নবজাতক সন্তানকে তিনি বিক্রি করে দিয়েছেন। কিসের জন্য? কিসের জন্য? কার কাছে যাবেন? যাবেন কার কাছে? সিরিয়াল পাওয়া যায়? কথা বলেন। সাধারণ একজন মেম্বার, একজন কাউন্সিলর, তার কাছে যাওয়ার সিরিয়াল পাওয়া যায় না, তার কাছে সহজে যাওয়া যায় না, ঠিক না ঠিক? আর মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী গুলো দূরের কথা। কার কাছে যাবেন? এই টাকা কার কাছে দুঃখের কথা বলবেন? বলার মতো তো সেই রাষ্ট্র আপনারা কায়েম করেন নাই। দুই নম্বর একটা ঘটনা, হাফিজুল ইসলাম আর তার স্ত্রী 9 মাসের একটা বাচ্চা 6,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করছে? একটা সন্তান আছে আর 9 মাসের আরেকটা সন্তান। এই সন্তান অভাবের কারণে তারা দুইজন ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করবেন, কিন্তু গার্মেন্টসের ছোট সন্তান যদি থাকে গার্মেন্টসের চাকরি কেউ দিবে না। তো অভাব দূর করার জন্য দুজন ঢাকায় এসে চাকরি করবেন, যার কারণে এই 9 মাসের সন্তানকে 6,000 টাকার বিনিময়ে কি করে দিয়েছেন? বিক্রি করে দিয়েছেন। 3 নম্বর ঘটনা, রহিমউদ্দিন ও তার স্ত্রী আকলিমা। এই রহিমউদ্দিন তার স্ত্রী আকলিমা রক্তক্ষরণ হওয়ার কারণে হসপিটালে ভর্তি করছে। হসপিটালে ভর্তি করার পরে যে বিল আসছে, বিল পরিশোধ করতে পারে নাই, যার কারণে মাত্র 12 দিন হয়েছে একটা সন্তান, এই সন্তানকে বিক্রি করে তারপরে হসপিটালে বিল পরিশোধ করে তারপরে বাড়ি আসা লাগছে। এর আগে হসপিটাল থেকে তাকে রিলিজ দেয় নাই, ছাড়ে নাই। তিনি তার দুঃখের কথা কার কাছে গিয়ে বলবেন? এই অল্প টাকা কে দিবে তাকে? এমন রাষ্ট্র তো আপনারা কায়েম করেন নাই যার কাছে সহজে গিয়ে বলা যায়। এর বিপরীত আসেন, খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে অবস্থাটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, আপনারা জানেন, তিনি রাত্রে ঘুমাতেন না, ঘুরে ঘুরে পুরো জাতির অবস্থা তিনি পর্যবেক্ষণ করতেন, ঠিক না ঠিক বলেন? একদিন তিনি ঘুরতেছেন, রাতে দেখলেন যে এক জায়গায় একটা আগুন চলতেছে, সাথে তার গোলাম হেঁটে গেলেন, গিয়ে দেখলেন যে একটা মা তিনি আগুন জ্বালাচ্ছেন আর দুইটা সন্তান জোরে জোরে কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছেন। তিনি গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে আসার অনুমতি চাইলেন। আসলেন, এসে দেখে, কি করতেছো তুমি? বলছে আমি খলিফাতুল মুসলিমিন, এর সাথে আমি দেখা করার জন্য এসেছি, রাত হয়ে গেছে, যেতে পারি নাই, তো আমার বুকে দুধ নাই যে সন্তানরা দুধ খেয়ে তারপরে আরামে ঘুমাবে, কারণ দুধ নাই কেন? খাবার নাই। কি নাই? খাবার নাই, খাবারও দিতে পারি না, দুধও দিতে পারি না, যার কারণে তারা খুব কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছে। আর এই যে পাতিলে একটু পানি অথবা পাথর, এইগুলো আমি তাদেরকে বোঝানোর জন্য আমি জাল দিচ্ছি, যেন তাদেরকে বুঝাচ্ছি যে খাবার পাক করতেছি, হয়ে গেলে তোমাদেরকে দেওয়া হবে, যেন তারা কান্নাকাটি করতে করতে এক সময় কি যায়? ঘুমিয়ে যায়, খাবারের কথা যেন ভুলে যায়। এই কাজ আমি করতেছি, তাকে মিথ্যা তাদেরকে আশ্বাস দিয়ে রাখছি আমি। তিনি দেখে চোখের পানি ঠিক রাখতে পারলেন না, তিনি চলে গেলেন বাইতুল মালে গিয়ে গোলামকে বললেন, একটা আটার বস্তা আমার পিঠে উঠিয়ে দাও, কিছু ঘি, কিছু জিনিস নিয়ে তিনি রওনা হলেন। এই গোলাম বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমার পিঠে আপনি উঠিয়ে দিন, আমি নিয়ে যাই। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন করবেন? আমি নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিন বললেন যে এই রাষ্ট্রীয় দায়িত্ব তোমাকে আল্লাহ দেয় নাই, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না, করবেন কাকে? আমি খলিফাতুল মুসলিমিন, আমাকে করবেন, আমার পিঠিয়ে দাও। তিনি গেলেন, গিয়ে মাকে বললেন যে এই যে আটা আনা হয়েছে, এই আটার খামিরা তুমি তৈরি করো। খামিরা তৈরি করা হলো, রুটি বেলা হলো। এরপরে তিনি রুটি ওই আগুন যে জ্বালানো ছিল তাওয়ার উপর দিলেন। এই গোলাম নিজে বলেন যে আগুন ফু দিচ্ছিলেন খলিফাতুল মুসলিমিন, চুলায় ফু দিয়ে দিয়ে আগুন জ্বালাচ্ছিলেন। আমি গোলাম পাশ থেকে দেখতেছিলাম যে আগুনের যে ধোঁয়া, এই ধোঁয়া তার দাড়ির ভিতর দিয়ে ভেদ করে আর এক প্রান্ত দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে খাওয়ানোর পরে ওই ছেলেদেরকে উঠিয়ে, আগে কাঁদছিল, এখন তাদেরকে হাসিয়ে, এরপরে অবশিষ্ট খাবার রেখে তারপরে আবার ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে বলবেন বলেন? ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকে, তাহলে একজন সাধারণ থেকে সাধারণ মানুষ খলিফাতুল মুসলিমিনের দরবারে যাওয়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? দ্বিতীয় একটা ঘটনা বললে সামনে বলতে পারবো না, একটা ঘটনা বলে শেষ করলাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনারা কোন শাসন ব্যবস্থা চান। 4 নম্বর, ওবাইদুর রহমান, তার বয়স 65, 2জন পুলিশ হত্যার মামলার কারণে তিনি জেলে গেছেন, 13 বছর জেল খাটছেন। জেল খাটার পরে এখন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এরকম হাজার হাজার ঘটনা আছে না নাই? এই যে জওয়ান বিডিআররা যে
ছাড়া পেল। দেখেন এটা দোষী না নির্দোষ? চোখের পানি দেখলে আচ্ছা 13 বছর পরে জানতে পারলেন কি তিনি নির্দোষ, ফাঁসির আসামি। তো এখন নির্দোষ এই ডকুমেন্ট যখন জেলখানায় পাঠানো হলো, তাকে মুক্তি দেওয়া হবে, এই চিঠিটা তার জেলখানায় আসার আগেই তার জেলখানার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এই যে 13টা বছর তাকে জেলে আবদ্ধ করে রাখা হলো কোনো অপরাধের কারণে না নির্দোষ? একটা ঘটনা। 2 নম্বর ঘটনা হলো জাহিদ তার স্ত্রী সন্তানকে হত্যার মিথ্যা মামলায় তাকে জেলে 20 বছর তাকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। হত্যা করছে আরেকজন, আর নাম দিয়েছে স্বামীর। নাম দিয়েছে কার? স্বামীর পিতার নাম দিয়েছে। 20 বছর পরে প্রমাণিত হয়েছে সে নির্দোষ। একটা ঘটনা। 3 নম্বর ঘটনা, 25 বছর জেল খাটছে বাবুল মিয়া। সবগুলো আছে, আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন। কয় বছর? 25 বছর। এমন মামলা যে মামলার কারণে সর্বোচ্চ জেল হইতে পারে 10 বছর, কিন্তু তাকে কয় বছর রাখা হয়েছে? 25 বছর পরে প্রমাণিত হয়েছে যে কারণে তাকে জেলে আনা হয়েছে এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তিনি নির্দোষ। এই যে এতটা বছর চলে গেল, আর মানুষের 10, 15, 13, 16 বছর চলে গেল কোন অপরাধ ছাড়া, এইটা কোনদিন ইসলামী শাসন ব্যবস্থায় সম্ভব নয়। ঠিক না? ঠিক বলেন? এটাই বাস্তব। নিরাপত্তা নাই। এর বিপরীতে দেখেন 7 বছরের একটা শিশু 4র্থ শ্রেণীর একটা মেয়েকে ধর্ষণ করার কারণে মামলা দেওয়া হয়েছে। এই মামলা কেন উঠে নেয় না? এই জন্য এই মেয়ের মাকে এবং ভাইকে হত্যা করে ফেলছে। এইরকম হাজার হাজার ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাজার হাজার ঘটনা আছে এরকম। তাহলে কোন নিরাপত্তা আছে? বলেন, কোন নিরাপত্তা আছে? এই সিস্টেমে কোনো নিরাপত্তা নাই যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়। শোনেন একটা ঘটনা বলি, আপনাদেরকে বেশি বলা যাবে না। সাফওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাতিম তাওয়াই, হাতিম তাই নাম শুনেছেন আপনারা? জি, তার মেয়ে সাফওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বন্দী হয়ে, মুসলিমদের হাতে বন্দী হয়ে মদিনা তাকে এনে মদিনা মসজিদের একটা কামরায় তাকে বন্দী করে রাখা হলো। আল্লাহ রাসূল যখন যাইতেন, তিনি আল্লাহ রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে বিভিন্ন কথা বলতেন। একদিন তিনি বললেন যে উন্নন ইয়া রাসূলুল্লাহ, আমার উপর অনুগ্রহ করুন, মান্নাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অনুগ্রহ করবেন, আমাকে মুক্ত করে দেন, আমার বাবা এরকম ছিল। বিশাল সুন্দর কথা আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। আল্লাহ রাসূলের মন নরম হয়ে গেল। বলল যে ঠিক আছে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তবে তোমাকে একাকী ছেড়ে দেওয়া যাবে না, কারণ তোমার ইজ্জত সম্মানের কি আছে এখানে, কাজে একা ছেড়ে দেওয়া যাবে না। তোমার ওই গোত্র থেকে কোন কাফেলা যদি মদিনায় আসে আমাকে তুমি জানাবে, তার সাথে তোমাকে নিরাপত্তার সাথে তোমাকে তোমার গোত্রে পাঠিয়ে দেওয়া হবে। তিনি অপেক্ষা করতে লাগলেন, শুনলেন যে কয় গোত্র থেকে কিছু লোক মদিনায় আসছে। তিনি যখন শুনলেন, আল্লাহ রাসূলের কাছে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আসছে। আল্লাহ রাসূল তাকে ওই গোত্রের যে লোকগুলো আসছিল কাফেলা, তাদের কাছে এই সাফওয়ানাকে বুঝিয়ে দিয়ে বললেন, তার ভাই আছে আদি ইবনে হাতিম তাই, আদির কাছে তাকে গিয়ে বুঝিয়ে দিবে। সাথে সাথে সাফওয়ানা আল্লাহ রাসূলের এই আচরণ দেখে তিনি মুগ্ধ হয়ে তিনি বললেন, কি বলছেন এটা পরে বলবে। আল্লাহ রাসূল তার সাথে কি ব্যবহার করছেন, তাকে যখন এই কাফেলার হাতে উঠিয়ে দেন, তুলে দেন, তিনি বললেন, কাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সবচেয়ে তার মূল্যবান একটা জামা আমার শরীরে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ওয়া হামালানি, আমাকে বহন করার জন্য ভিন্ন একটা উটের ব্যবস্থা আল্লাহ রাসূল করেছেন। ওয়া আ'তানি নাফাকা, এবং আমার ওই গোত্রে যাওয়া পর্যন্ত যে খরচ লাগতে পারে এমন কিছু খাবার এবং খরচ আমার সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তা। আমার একটা বোন, আমার মা, আমার স্ত্রী যদি রাত্রে বের হয় 2 মাইল নিরাপত্তার সাথে যেতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি এই শাসন ব্যবস্থায় সম্ভব? জনগণ সম্ভব? ইসলামী শাসন ব্যবস্থায় সম্ভব। ঠিক না? ঠিক বলেন। এই সাফওয়ানার ভাই আদি ইবনে হাতিম, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল তাকে বললেন যে আদি শোনো, ইসলামের এই দরিদ্র অবস্থা দেখে তুমি ইসলাম গ্রহণ করো না, শোনো, শুনে রাখো। 3টা পয়েন্ট তাকে বললেন, 3টা বলবো না, একটা বলবো। তিনি বললেন যে ইসলামী শাসন ব্যবস্থা সারা বিশ্বে এমন ভাবে কায়েম হবে, এমন ভাবে নিরাপত্তা ছড়িয়ে যাবে, তুমি দেখবে হীরা থেকে
হাদরামাউত থেকে, সানআ থেকে একজন মহিলা উটের উপরে সওয়ার করে আসবে, মদিনা মক্কায় আসবে, তওয়াফ করবে, হজ করবে, উমরা করবে, আবার সে তার দেশে ফিরে যাবে। তার কোনো ভয় থাকবে না, একমাত্র সে আল্লাহকেই ভয় করবে, এছাড়া আর কাউকে সে ভয় করবে না, এবং তার ইজ্জত আবরু নিয়ে কোনো ধরনের সংশয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে আদি ইবনে হাতিম তাই তিনি বললেন, আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমি নিজ চোখে দেখেছি হিরা থেকে একজন মহিলা হাওদার ভিতরে উটের উপরে বসে তিনি রওনা হলেন। হিরা ইরাকের একটা অঞ্চল, কম বেশি আসতে যাইতে মক্কায় 21 দিন সময় লাগে। এই 21 দিন সফর সে করেছে, আসছে, তওয়াফ করেছে, আবার ফিরে গেছে। তিনি নিজে বলেন, আমি নিজে দেখেছি লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, এই মহিলা একমাত্র আল্লাহ ছাড়া এই দীর্ঘ সফরে আর কাউকে সে ভয় করে নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে এরকম নিরাপত্তার ব্যবস্থা থাকবে এটা। আর আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মহিলারা তাদের ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। সুবহানাল্লাহ বলেন। এতটা নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন শাসন ব্যবস্থা আপনি চয়েস করবেন। সর্বশেষ 5 নম্বর, রাষ্ট্রীয় সম্পদ। গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রীয় সম্পদগুলো এরা কিভাবে ভক্ষণ করে। নিজেদের বাড়ি, নিজেদের পোশাক, নিজেদের খাবারের ক্ষেত্রে কিছু দৃষ্টান্ত আপনারা পেয়েছেন। একটা উদাহরণ আপনি বলি, যে দেখবেন আমাদের শাসকরা আমাদেরকে ভুলভাল বুঝে কত কিছু আমাদেরকে শিখায়, ঠিক না? কত কিছু আমাদেরকে শিখায়, কত রেসিপি শিখায়। হ্যাঁ, কাঁঠাল দিয়ে কি খাবেন? বার্গার খাবেন, কাঁঠালের বিচি দিয়ে বার্গার খাবেন, তারপরে বেগুনের পরিবর্তে আর কুমড়া দিয়ে, আর ওই তারপরে যে আর বিভিন্ন রেসিপি শিখায় না। আর তাদের খাবার দাবারের অবস্থা কি? কথা বলেন। তাদের খাবার দাবারের অবস্থা কি? প্রত্যেকের অফিসে, প্রত্যেকের বাসায় বুফের সিস্টেম। কথা বলেন না, 1-2 আইটেম। আচ্ছা, এই এক অবস্থা। আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলাই। এই 5 আগস্টের পরে একটা ঘটনা আমরা আমাদের সামনে, আপনারাও দেখছেন এটা। ওই ফেনী 2 আসনের এক এমপি, নাম কি? নিজাম আজহারি নাকি হাজারি, নিজাম হাজারি। তার একটা তার একটা বাড়ি, এই কেউ জানতো না এটা। বিশাল এক সাম্রাজ্য সে এখানে তৈরি করেছে, বিশাল এক বাড়ি। কেউ কেউ বলেন 200 কোটি, কেউ কেউ বলেন 400 কোটি, কেউ কেউ বলেন 600 কোটি টাকা দিয়ে এটা বানাইছে। আল্লাহ জানে কি থেকে সে কি হয়েছে। শুনছি ড্রাইভার ছিল, এখান থেকে সে কি হয়েছে। পুরা তিরাস ছিল ফেনী শহরে 2 নম্বর আসনে, ঠিক না? ঠিক বলেন। এই টাকাগুলো কি নিজের ব্যক্তিগত টাকা না রাষ্ট্রীয় টাকা? এরকম প্রত্যেকের এরকম আছে। প্রত্যেক গণতান্ত্রিক সিস্টেমে এরকম থাকবে, অতীতে ছিল, সামনে যদি আনেন এরাও একই সিস্টেম করবে, ঠিক না? ঠিক বলে। এটা বাস্তব, এরকম করবে। এর বিপরীত যদি আপনারা ইসলামী শাসন ব্যবস্থা দেখেন, একটা ঘটনা বলে শেষ করব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মদিনায়, পুরা রাষ্ট্রে দুর্ভিক্ষ, খাবারের অভাব। ওই বছরটাকে বলা হয় আমুর রমাদা, ছাইয়ের বছর। মানে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে, বৃষ্টি আসে না, 9 মাস পর্যন্ত বৃষ্টি হয় না। আমুর রমাদা বলা হয়। খাবার নাই, কিছু নাই, ফসল নাই, সবাই হাহাকার করে, দোয়া করে, বৃষ্টি আসে না। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিনের অবস্থাটা কি ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য দামি খাবার খাওয়া এটা হারাম করে দিয়েছিলেন। তিনি কি খেতেন? জয়তুনের তেল। কি খেতেন? জয়তুনের তেল। তেল খেতেন আর পেটের ভিতরে গুড়গুড় করতো। পেটের ভিতর গুড়গুড় করে না, গ্যাস হইলে এরকম গুড়গুড় করতো। একদিন আনাস ইবনে মালিক বলেন, আমার কোনো কথা না, ইতিহাস করে দেখবে। আনাস ইবনে মালিক বলেন, একদিন আমি দেখলাম খলিফাতুল মুসলিমিন পেটে এরকম, পেটের টোকা মারতেছে, এরকম মারতেছে পেটে, আর পেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাজতেছে, এবং বলতেছেন, মারতেছেন না, বলতেছেন পেটকে উদ্দেশ্য করে, পেট তোমার জন্য কোনো খাবার বরাদ্দ নাই যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের জনগণের জন্য ভালো খাবারের ব্যবস্থা না হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার এই পেটের জন্য কোনো খাবার, ভালো কোনো খাবারের বরাদ্দ নেই যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের প্রত্যেকে ভালো খাবারের ব্যবস্থা না হবে। 9 মাস পর্যন্ত। তার পিতার এই অবস্থা দেখে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে, তার ছেলে আব্দুল্লাহ একদিন বাবার জন্য বাজার থেকে ঘি, উন্নত মানের একটা ঘি আর রুটি, কিছু জিনিস কিনে আনলেন, বাবাকে খাওয়াবেন। তার পেটের এই অবস্থা দেখে বাবা বললেন, না,
কোনোভাবে সম্ভব না। তিনি আনলেন, আনার পরে এটা গরিবদের মাঝে বিতরণ করে দিলেন। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের অবস্থা ভালো না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো খাবার আমার এই পেটে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। পুরা শামের গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। পুরা শামের, এই শাম দুই একটা অঞ্চল না, বিশাল সাম্রাজ্য। তিনি চাইলে বিশাল বিশাল বাড়ি করতে পারতেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন। খলিফাতুল মুসলিমিন একদিন শাম সফর করার নিয়ত করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যে শামের যে গভর্নর আবু উবাইদা কেমন আছে একটু দেখে আসি শামের অবস্থাটা। তিনি গেলেন, না জানিয়ে গেলেন। যাওয়ার পরে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি বললেন যে, শামে আসছি, তুমি কেমন আছো, তোমার রাজপ্রাসাদ কেমন, এটা একটু দেখার জন্য আমি আসছি, মদিনা থেকে আসছি, আমাকে একটু দেখাও। তিনি বললেন, দেখতে চান? দেখতে যদি চান তাহলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, চলো। শহরে চলতে লাগলো। একটা উটের উপর দুইজন উঠে বসলেন, চলতে লাগলো। শহর পার হয়ে গ্রামের ভিতর দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে চলতে লাগলেন। চলতে 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 অনেক দূরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে কোথায় নিয়ে যাও তুমি? বলছেন, আমার বাড়ি না, আপনি দেখতে চেয়েছেন তো, তোমার বাড়ি তো শহরে থাকবে, তোমার বাড়ি এত দূরে কেন? চলতে লাগলেন। চলতে 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 দেখলেন দূর থেকে দেখা যায় একটা ঝুপড়ি। সুবহানাল্লাহ বলেন। একটা ঝুপড়ি দেখলেন। ঝুপড়ির কাছে গিয়ে থামলেন, নামলেন। নামার পরে ঢুকলেন। ঢোকার পরে ওমর ফারুক এইভাবে তাকাচ্ছেন। এরপরে উপরে খেজুর গাছের খেজুরের ডাল দিয়ে বানানো উপর থেকে একটা পাত্র বের করলেন। পাত্রে কিছু পানি আর শুকনা রুটি ভিজানো। বললেন, এটা আমার খাবার, এই আমার রাজপ্রাসাদ। এই খাবার আমি সকালে যখন যাই তখন এটাকে ভিজে যাই, এরপর যখন আসি রাত্রে তখন এটা আমি খাই। দেখছেন সুবহানাল্লাহর আওয়াজ দেখেন। পুরা শামের যিনি গভর্নর তার রাজপ্রাসাদ, তার খাবারের হলো এই অবস্থা। এখন আপনি সিদ্ধান্ত নেন কোন ব্যবস্থা আপনি চাবেন। ইসলামী শাসন ব্যবস্থা দরকার নাকি গণতান্ত্রিক মানব রচিত শাসন ব্যবস্থা দরকার? বলেন কোনটা? আপনি সিদ্ধান্ত নেন আপনি এখন কোনটা করবেন। আজকে অনেক কথা বলার দরকার ছিল, কিন্তু এই বলার সময় নেই আমার হাতে। এই জন্য আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি আপনাদেরকে। আর আরো তো ঘটনা ছিল। এই ঘটনা যদি আজকের জুমায় রেখে দিই তাহলে আগামী জুমায় আর বলা যাবে না, কারণ আগামী জুমায় শাবান আসতেছে। শাবান সম্পর্কে আলোচনা হবে। হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো আপনারা জানেন। হিমসের গভর্নর, হিমস থেকে কিছু প্রতিনিধি দল মদিনে আসলো। আসার পরে পুরা হিমসের যারা গরিব তাদের একটা তালিকা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন। এই যারা গরিব, এই গরিবদের তালিকার মধ্যে হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নামও আছে। সুবহানাল্লাহ বলেন। এইটুকু বলে শেষ করলাম। ওনার ঘটনা আজকে বলার উদ্দেশ্য ছিল। এখন আপনি মিলান আপনি কোন ব্যবস্থাটা আপনি চাবেন। এই জন্য আমি আপনাদেরকে প্রায় 5 মাস একই ধরনের ঘুরে ফিরে এই বয়ানগুলো এই জন্য করতেছি যে বাংলাদেশের যে শাসন আসুক না কেন, এই শাসন আসার পিছনে কাদের ভোট লাগবে, কাদের সমর্থন লাগবে। এখন আপনারা যেটা চাবেন সেটাই হবে। এখন আপনারা এই আজকের এই সামান্য আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়ে নেন আপনারা কোনটা চাবেন। ইসলামী শাসন ব্যবস্থা চান? ইসলামী শাসন ব্যবস্থা বলতে কোন দলের দিকে আমি ইঙ্গিত করে নাই। আমি আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ রাসূল যেভাবে ইসলামী শাসন ব্যবস্থা চালিয়েছেন, খলিফাতুল মুসলিমিনরা যেভাবে শাসন ব্যবস্থা চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, সেটার কথা আমি বলতেছি আপনাদেরকে। এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোনটা চাবেন, কোনটার জন্য আপনারা অগ্রসর হবেন, কোনটার জন্য আপনারা দোয়া করবেন, চেষ্টা চালাবেন। বলেন বলেন এই আজকের আলোচনা থেকে কোনটা আমাদের জন্য উত্তম? মানবরচিত শাসন ব্যবস্থা নাকি খেলাফত ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা? এই জন্য আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিয়ে দেই। সবগুলো তো ঘুরে ঘুরে দেখলেন, সব একই রকম। একটা যায় আর একটা আসে, সবই একই রকম। একই রকম থাকবে, একটা যে আরেকটা বেশি আরো খারাপ হবে, যেটা আপনাদের সামনে এই চিত্র আছে। কথা বলে ঠিক না ঠিক? এটা আপনাদের সামনে একটা চিত্র আছে, এটা থাকবে। এই শোষণ নির্যাতনের শিকার আপনারা হবেন, অবশ্যই হবেন, যতক্ষণ পর্যন্ত সেকুলার সিস্টেমকে চেঞ্জ না করবেন। এই জন্য আপনারা, আমি বলি আপনাদেরকে, সব তো দেখলেন ইসলামী শাসন ব্যবস্থা তো বাংলাদেশে কোনোদিন কায়েম হয় না। একটু যাচাই করার জন্য যে কেমন, এইটার জন্য তো একবার দেখা যায়। যদি ব্যর্থ হয় বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণে আনতে, উন্নত রাষ্ট্র কায়েম করতে, দুর্নীতি দমন করতে যদি ব্যর্থ হয়, কোনোদিন আলেমরা মুখ দিয়া ইসলামী শাসন ব্যবস্থার কথা আর বলবে না। যান কথা বলে না। এখন বলবেন যে হুজুর আপনারা ক্ষমতা আসতে চান, এইগুলো বললে তো সময় লাগে। বলেন না, আমরা চাই না, আপনারাই আসেন। যারা ছিলেন, যারা আসতে চান আপনারাই চালান। ঠিক না ঠিক বলেন? তবে ওইটা থেকে উঠে আসেন, ওটাকে লাথি মারেন, সেকুলার সিস্টেমকে লাথি মারেন,
খেলাফত ব্যবস্থা আপনারা জানেন, আপনারাই ক্ষমতায় থাকেন, আপনারাই রাষ্ট্রপ্রধান হন, আপনারাই মন্ত্রী হন, আপনারাই এমপি হন, সবকিছু হন। আমরা আলেমরা সহ যারা আছি জনগণ, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, সমর্থন করব। ঠিক না ঠিক বলেন? আপনারাই চান। এই ক্ষেত্রে একটা হাদিস বলে আমি শেষ করে দিই। সেটা হলো, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। যারা জাহিলিয়াতে যারা শ্রেষ্ঠ, বংশের দিক থেকে, সম্মানের দিক থেকে যারা শ্রেষ্ঠ ছিল, ইসলামে দাখিল হওয়ার পরে তারাও শ্রেষ্ঠ হবে যদি ইসলাম বুঝে, ইসলাম অনুযায়ী আমল করে। ঠিক না ঠিক বলেন? তো আপনারা একটা ভুলের মধ্যে ছিলেন। সেকুলার সিস্টেম, এটা যারা বিশ্বাস করবে, মানবে, তাদের ঈমান থাকবে। আর কাদের ঈমান আছে না, এর আমার ফতোয়া দেওয়ার দরকার নাই। তো আপনারা একটা জাহিলিয়াতের ভিতরে আছেন, সেটা থেকে ফিরে আসেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন, ইসলামকে বুঝেন, ইসলাম অনুযায়ী আমল করেন, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালান। ইনশাআল্লাহ আপনারাই ছিলেন, আপনারাই থাকবেন। দুনিয়া সফল কাম, আখিরাত সফল কাম। ঠিক না ঠিক বলেন? আমরা চাই না, আমরা চাই না আপনারাই চালান, আমরা সহযোগিতা করব। আপনারা দুনিয়ায় শ্রেষ্ঠ হবেন, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। সবগুলাকে লাথি মেরে আপনারাই বলেন, সবগুলা বাদ দিয়ে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থা বাংলাদেশে চাই। আপনাদেরকে আমরা কোলে তুলে রাষ্ট্রের ক্ষমতা আপনাদেরকে বসিয়ে দেবো। ঠিক না ঠিক? আর যদি বলেন যে না আমরা পারবো না, আমরা জানি না কিছু, আপনাদের দরকার, তাহলে এরকম মানুষ বাংলাদেশে প্রস্তুত আছে, আলিম ওলামা, যারা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের মতো, সাহাবাদের মতো সোনালী যুগ যেরকম কায়েম হয়েছিল, সারা বিশ্বে কোনো অভাব ছিল না, কোনো দুর্নীতি ছিল না, কোনো অপরাধ ছিল না, সেটা কায়েম করার জন্য এবং যোগ্য আলেম ওলামা বাংলাদেশে আছে না নাই? একটা সুযোগ দিয়ে দেখেন। ঠিক না ঠিক বলেন? সর্বশেষ একটা সুযোগ দিয়ে দেখেন। আজকে সবচেয়ে দ্বিতীয় কৌমকাদেরকে নিয়ে আজকে আলোচনা করার আমার সবচেয়ে বড় ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথায় কথায় খালি ইসলাম বিদ্বেষে ভরা, বুঝলেন নাই? এটা এখন বলার সময় নাই, পরে সময় বেশি হয়ে গেছে, তারপরে 3 মিনিট, এটা বলার সময় নাই। বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ইসলাম আলাদা, রাষ্ট্র আলাদা। এটা ধর্মহীনতা। কথা বলেন না? এটা নানি সেকুলারিজম জব। এটা যারা মানবে, তারা বিশ্বাস করবে। এই জন্য অতীতে যারা এগুলো বলছে, তাদেরকে যেমন জনগণ লাঠি মেরে বের করে দিয়েছে, এগুলো বর্তমান সময়ে যারা বলবে, তাদেরকে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম মানে কি জানেন? ইসলামের গর্ব। ও ইসলামের গর্ব না, ইসলামের কলঙ্ক। ইসলামের কলঙ্ক এটা, ইসলামের গর্ব একে বলা যায় না। যে কথাগুলো বলে, এই জন্য ভাই এদেরকেও বাংলাদেশের মানুষ মেসেজ দেন, আপনারাই করবেন এটা। লাঠি মেরে ডাস্টবিনে আস্থা করে ফেলতে মানুষ কুণ্ঠাবোধ করবে না। ঠিক না? এটা বাস্তব। এটা কাজে কথা বলবেন, যা চালাবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশ ওয়াজ পর্যন্ত থাকতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে গিয়ে থাকতে পারে না, মুসলিমদের বিরুদ্ধে গিয়ে থাকতে পারে নাই, পারবে না, আর তারা বিজয় লাভ করতে পারবে না। বুঝাচ্ছে? ইসলামকে দাবিয়ে রাখা যায় কিছু সময়, কিন্তু সর্বশেষ বিজয় কাদের হয়? ওই আলেম আমাদেরকে রাখছেন নিচে, 2 তলা নিচে, ভিতরে প্রায় 20টা ছেলের ভিতরে রাখা হয়েছে, যেটা প্রকাশ পেয়েছে, রাখছেন। শেষ পর্যন্ত নায়ক সেলিব্রিটি কারা হয়েছে? কথা বলেন? আলেমরাই। জনগণ এখন কাদেরকে তুলে নিয়েছে? ওই কিছুদিন চাপিয়ে রাখা যায়, কিন্তু শেষ পর্যন্ত রাখা যাবে না। সর্বশেষ বিজয় কাদের হবে বলেন? আলেম আমাদের ইসলামের হবে, ইসলামের ধারক বাহকদের হবে। এই জন্য একটু আজকে 5 মিনিট সময় গেল, আপনাদের কাছে একটু ক্ষমা চাই, যেহেতু আমার নিয়ম ছিল যে 20-এর মধ্যে শেষ করে দেওয়া। আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যে মেসেজ পেলাম, আপনারা এখন সিদ্ধান্ত নেবেন আপনারা কোনটা চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে ইসলামিক খেলাফত ব্যবস্থা করে দিন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।